তো আজকের ব্লগটা হলো একটা রিকোয়েস্টেড ভিডিও, যেটা একজন দাদা আমার অনেক দিন থেকে কইতাছিল যে মায়ের হাতের কচি পাঠার মাংস নিয়ে একটা ভিডিও বানানোর লেগে, যেটা বানাইমু কইরা কইরা আর করা হইয়া উঠতেছিল না। তো সাডেনলি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা নিয়ে আইছিল পাঠার মাংস। তো তখনই ভাবলাম যে না, এই ভিডিওটা আজকে করাই যাক। তারপর এখানে মা শুরু করে দেয় পেঁয়াজ কাটা, আর আমিও বয়ে বয়ে রসুন চুলাইতেছিলাম আর মার সঙ্গে গল্প করতেছিলাম। তারপর আমি মারে কইতাছিলাম পাঠার মাংস তো আমি ভালো রান্না করি, কিন্তু রান্নার রিকোয়েস্ট তো তোমার লেগে আইছে, যার কারণে তোমারই আজকে রানতে লাগবো। তো তখন মা কইতাছিল ডেইলি তো আমি রান্না করি, মাঝে মধ্যে মাংস টাংস হইলে তুই রান্না করস, আর ওইটাও আমার উপরে ছাইটা দিলে মানে মার বিশ্বাস হইতাছিল না যে এমন কেউ কইছে। তো তখন আমি মারে দাদার কমেন্ট দেখাই, দেন গিয়া মার বিশ্বাস হয়। তারপর আমি বইয়া যাই মাংস বাঁচতে, যে কাজটা আমার ঘরে শুধু আমিই করতে পারি, আমি ছাড়া যে তারা কেমনে মাংস বাচ্চা খাইলো না ভগবানই জানে। দেন ওইটার করে মেরিনেট, পেঁয়াজ, হলুদ, লঙ্কা, তেল, লবণ যা আছে সব কিছু দিয়া প্রত্যেকবারের মতো এইবারও রান্নার মিডিলে আমার যাইতে লাগে দোকানে, কারণ ঘরে আসিল না গুঁড়া লঙ্কা। তো দোকানে গিয়ে আমি গুঁড়া লঙ্কা নিয়ে আয়া পড়ি। আয়া সেরা দেখি এখানে মার মোটামুটি আলু পেঁয়াজ সব কিছুই কাটা কমপ্লিট হইয়া গেছে। আর আমি এখানে চাল ধুইয়া ভিজিয়ে রাখিয়া দিতেছিলাম আধ ঘন্টা 1 ঘন্টার লেগা। আর বাসমতি চালটা নর্মালি ভিজিয়ে রান্না করলেই বেশি ভালো হয়, একদম খিলা খিলা দেখতে হয়। তারপরে এখানে মারও রান্না করা শুরু হয়ে যায়। প্রথমেই দিয়া দে গোটা মশলা ফোড়ন, মাংসের রেসিপি, দেন দিয়া দে পেঁয়াজ, মরিচ আনতে যাইতে লাগতেছিল আর বাইরে হইতেছিল বৃষ্টি, যার কারণে আমি জানলা দিয়ে মরিচ পাড়তেছিলাম। কত ফ্যাসিলিটিস দেহ। কার কার বাড়িতে এরকম টেকনোলজি অ্যাভেলেবেল আছে, জানলা দিয়েই মরিচ পাড়া যায়। আয়া দেখি মার পেঁয়াজ ভাজা অলমোস্ট কমপ্লিট। তো এখানে দিয়া দিতেছিল আদা, রসুন আর লঙ্কার পেস্ট। আমরা ঘরে নর্মালি যা যা মশলা ইউজ করি সব মশলাই মা এখানে আগের থেকে জলে গুলিয়ে রাখছিল, যাতে এই কড়াইতে দেওয়ার পরে মশলাটা পুইরা না যায়। তো মশলা এখানে অলমোস্ট ভাজা গেছে, মশলার থেকে তেলও ছাইড়া দিছে। তো মা এখানে এখন দিয়া দিব মেরিনেটেড চিকেন আর মাটন। আর আসলে চিকেন কইতে কইতে একটা অভ্যাস হয়ে গেছে। তারপর আমি এখানে বাইটা নিতেছিলাম গরম মশলা। রান্নার বাটা মশলাটা আমার বেশি প্রেফারেবল মনে হয়, যত দামি দামি গরম মশলা হোক না কিলিগা। আমার মনে হয় যে বাটা মশলাটার মানে ফ্লেভারটাই অন্যরকম হয়। আমরা এদিকে করতেছিলাম কাজ, আর এই যে আমরা ঘরে নবাব নন্দিনী সারাদিন তাই নিয়ে অর্ডারের বাহানা দিয়েই কাটাইয়া দেয়, কিন্তু খাওয়ার সময় আবার ফ্রি হয়ে যায় কেমনে জানি। পাটায় মশলা বাইটটা আমার এতটাই গরম লাগে যে আমি এখানে আয়াপরি ফ্যানের বাতাস খাইতে রান্না করে কাজও অলমোস্ট শেষ হয়ে গেছে। মোটামুটি অনেকক্ষণ পরে রান্না করে গিয়া দেখি মা মাংস সাতলাইতেছে। তো এটা দেখা সাতলানি না খাইলে কেমনে হয়। তো আমি প্লেট টেট নিয়ে যাই গিয়া সাতলানি খাইতে, কারণ সব কিছু যেমন তেমন, কিন্তু সাতলানির মজাটাই অন্যরকম। আর এখানে মা বসাইয়া দিছিল চাল, আর ভাতও মোটামুটি হইয়া গেছিল। তারপরে আমি মার থেকে সাতলানি নিয়ে ডাক দিই আমরা ঘরে নবাব নন্দিনী রে, আর কইছি না তাই খাইতে সময় ফ্রি থাকে। তো এই দেখো আয়া পড়ছে। এখনো ফ্রাইড রাইসই আইছে না, ফ্রাইড রাইসের জিনিসই আইছে। কেমন 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 রান্নাম আমি? মাংস টেবিলে রাইখা আমরা দুইজন দুই দিকে কিলিগা গেলাম। এখানে একজন আয়া মারে ডাক দিতাছিল, আর কেউ সামনে খাইতে আমরা খুব লজ্জা লাগে, লেগে আমরা টেবিলে মাংসটা ফালাইয়াই দুইজন দুই দিকে ছুটে গেছি। আমরা খাইতে বইছি এমন টাইমই কারেন্টটা যাইতে আসলো, আর এইদিকে তো তাই মাংস দেওয়ার আগেই ফ্রাইড রাইস খাইলে দিয়েছে। আসলে প্রথমে প্লেন ভাতেরই প্ল্যানিং আসলো, তো তাই কথাতে ফ্রাইড রাইস করা হয়। ভিডিওর প্রথমে যেটা কইছিলাম এটা মা ভুল প্রমাণ কইরা দিছে, কারণ আজকের মাংসটা আমার থেকে অনেক গুণ ভালো হইছে। কিন্তু হ্যাঁ, এখানে আমারও ক্রেডিট আছে, কারণ মাংসটা তো মেরিনেট আমিই করছিলাম। তারপরে মা বইয়া যায় খাইতে একটা বাটি বা গামলা নিয়ে প্রত্যেক দিনের মতো। তোমরা কি ওর মারারে কি রকম খাইতে দেখছো নি বাটির মধ্যে? আমার মার তো এই বাটিটা কনস্ট্যান্ট। তো তখন আমি মারে কইতাছিলাম তুমি যে তো কষ্ট করে পাঠার মাংসটা রান্না, তোমার একটু খাইয়া দেখতে ইচ্ছা হন না? তো আমি আগের থেকেই মার আনসারটা জানি না, কারণ মা অনেক দিন হইয়া গেছে মাংস খায় না, কোনো ধরনের মাংসই খায় না। আর এইখানে আমার খাওয়াটা কমপ্লিট হয় আমার সেকেন্ড ফেভারিট ডেজার্ট দই দিয়া, ফার্স্ট ফেভারিট অ্যাজ অলওয়েজ আইসক্রিম। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হয় বাবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা।